হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আসলে এই সিপিআর কীভাবে দিতে হয় সেটা শিখাবো। সিপিআর হচ্ছে লাইফ সেভিং জিনিস, এটা সবারই জানা উচিত। তো আমরা এই যে ভিডিওটা আপনারা সবাই দেখবেন এবং শেয়ার করবেন। তো সিপিআর এর প্রথম হচ্ছে আমি আগে রুগীকে সেভ করবো। রুগী যদি আগুনের পাশে থাকে অথবা কোনো পানিতে থাকে, তাকে আমরা সেফ জায়গায় নিয়ে আসবো। তো আমার পাশে কয়েকজন ডক্টর আছে, ওদেরকে আমি ডেমনস্ট্রেট করে দেখাবো যাতে ওরাও যাতে সবাই এটা শেয়ার করতে পারে এবং শিখতে পারে। তো আমি প্রথমে আগে রুগীটাকে সেফ জায়গায় নিব। কোনো আগুনে থাকলে বা কোনো যদি পানি থাকে সেটা আমরা সেফ জায়গায় নিব। তারপর আমরা করবো সে আসলে জেগে আছে, অজ্ঞান হয়ে গেছে নাকি এরকম। এই জন্য আমরা প্রথমে তাকে শোল্ডার, হ্যালো 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 হ্যালো, আপনি জেগে আছেন, জেগে আছেন, আমরা দেখবো। তারপর আমরা চলে যাবো লুকে আমরা করে দেবো নোজ দেবো, এখানে সে শ্বাস নিচ্ছে কিনা। আমরা তাকে একে তাকাবো, ফিল করবো, সাউন্ড শুনবো, আর বুকের দিকে তাকাবো, সে বুকটা নিচে উঠছে কিনা, মানে শ্বাস নিচ্ছে কিনা, এটা আমরা বুঝতে পারবো। তারপর আমরা চলে যাবো এখানে পালস, এখানে আমরা যে বাম দিকে আমরা এই আঙ্গুল দিয়ে, দুইটা আঙ্গুল দিয়ে আমরা এই পালসটাকে চেক করবো। এটার প্রথম। তারপর আমরা কী করবো, তারপর আমরা যখন পালস যদি না পাবো তখন আমরা স্টার্ট সিপিআর করার জন্য। এবং আমার সাথে আছে একটা ডিভাইস, এটা বলে এইডি বা অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর। এটা হার্টের রিদমকে ঠিক করবে। এটা থাকলে ভালো, আর যদি গ্রামে থাকে নাও থাকে তাও আমাদের হাত দিয়ে চালিয়ে যাবো। আমি এখন সিপিআর দেখাবো। সিপিআর দেখার জন্য অবশ্যই আমাদের যে এই বুকের যে হাড় আছে, এই হাড়টার ঠিক নিপলের মাঝখানে যে সেন্টার পার্ট, সেখানে আমরা চাপ দিই। এটার জন্য আমরা এই হিলটাকে ইউজ করবো। আমরা এই বাম দিকের যে হিল অফ দ্য হ্যান্ড সেটা ইউজ করবো। এটা আমরা ইউজুয়ালি লক করবো, আমরা ঠিক সেন্টারে রাখবো এবং আমার এলবো কখনই আমার ভাঙবে না, স্ট্রেট থাকবে। আমরা শুরু করবো। কতক্ষণ দিব আমরা? 30 দিব। আমরা 30 দিব আর 2টা মাউথ ব্রিদিং দিব। তো আমরা শুরু করি। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এটা শেষ হওয়ার পরেই আমরা এখন শ্বাস দিব। আমরা তার আগে নেকটাকে লিফট করবো, এটা বসাবো, তারপর আমরা শ্বাস দিকে। এই আমরা 30 আমরা চাপ দিব, আর দুইটা আমরা দিব রেসপিরেশন। এইভাবে করে আমরা চালিয়ে যাব। এটা আমরা চালিয়ে যাব 30টা করে, 2টা করে শ্বাস দিব। ঠিক আছে। এখন যদি আমাদের কোনো মেশিন থাকে, এটা বলে ডিফিব্রিলেটর মেশিন, এইভাবে আমাদের সাইকেল চলবে। এটা আমরা রাখবো মাঝখানে, এটা ডিফিব্রিলেটর। এটা প্রথম আমরা অন করব। এটা একটি মেশিন। নর্মালি আমাদের ডিফিব্রিলেটর মেশিন ডিসি শক দিতে হয়, কিন্তু এটা অটোমেটিক দিবে। এটা সবাই থাকা উচিত। আমরা দেখি সে কীভাবে করে। আমরা যে প্যাডটি লাগিয়ে ফেললাম, একটা রাইট সাইডে, একটা অ্যান্টেরিয়র এক্সাল লাইনে, 2টা লাইন। Attach defib pad to patient's bare chest. আমরা এখান থেকে কখনো পেশেন্টকে টাচ করবো না। 1 নাম্বার, আমরা বেড থেকে দূরে থাকবো Pad to patient's bare chest. এবং সে নিজে নিজে এটাকে শক দিবে, আমাদের কিছু করতে হবে না। এটার নাম হচ্ছে এইডি। এখন সবারই এটা থাকা উচিত বাসায়। Attach defib pad to patient's bare chest. একবার করুন। Automatic defibrillator. Unit okay. Stay calm. Check responsiveness. প্রথম রেসপন্স দিলাম। Attach defib pads to patient's bare chest. দিবে না, আবার দিতে হবে। Attach defib pads to patient's bare chest. ভিতরে, হ্যাঁ, আমরা এখন কাজ করবো না, সে নিজে শক দিবে। এটা অটোমেটিক শক দিবে। আমরা দূরে রাখবো, কোন পেশেন্ট টাচ করবো না, সে নিজে শক। Shot will be delivered in 3, 2. এখন শক দিবে, অটোমেটিক দিচ্ছে। এখন শক দেওয়া শেষ। এখন আবার আমরা সিপিআর শুরু করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। হ্যাঁ, এখন আবার আমরা 2 সেকেন্ড ব্রেথ দেব।
এভাবে করে আমাদের সিপিআর চলবে। আসলে আমাদের আজকে এটা শর্ট সেশন ছিল। আমরা যারা আছে ভিডিও শেয়ার করে দিব এবং যারা মেডিকেল স্টুডেন্ট আছে সবাই এটাকে জানা উচিত। আপনারা সবাই শিখবেন, এটা আমার অনুরোধ। ধন্যবাদ সবাই।